অনেক কিছু বড়া তো খেয়েছেন, সয়াবিনের কলাইয়ের বড়া খেয়েছেন, একবার খেয়ে দেখবেন। এই দেখুন, এটা দেখালাম, এটা গোটা সয়াবিন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এবার এই সয়াবিনটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরিমাণ যে যেমন সেরকম ভিজিয়ে রাখবেন যতগুলি খাবেন। এটা ভালো করে জল দিয়ে ধুলে পরে দেখুন এই চোকাগুলো উঠবে, ওপরের ছালগুলি ভালো করে যখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে পরে এই দেখুন এরকম পরিষ্কার যখন ধোয়া হয়ে যাবে, এবার এর সঙ্গে আপনি পেঁয়াজ দিতেও পারেন, না দিতেও পারেন। যদি পেঁয়াজ না দেন, যদি নিরামিষ করেন, তাহলে একটু আদা কুচি দিয়ে দিবেন। আর নাহলে পরে পেঁয়াজ দিলে খেতে টেস্টটা আলাদা রকম হয়। এটা দেখুন আমি মিক্সিতে ভালো করে বেটে নিলাম, এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আমি লঙ্কা বাটা দিলাম, এটা ঝাল ঝাল করে খেতেই ভালো লাগবে, তাই পরিমাণ মতো লঙ্কা দেবেন। এই দেখুন ভালো করে, এটা কিন্তু তাওয়াতে ভাজলেই ভালো হয়, কড়াই ভাজলে অনেকটা তেল লাগে। আর এটার সঙ্গে সবসময়তেই একটুখানি 1 চামচ বেসন মিশিয়ে দিতে হবে, তাহলে এটা কি জিনিসটা হয়, যখন বড়াটা ভাজা ফাটা ফাটা হয়ে যায়, এটা কিছুতে আর উঠতে চায় না। তাই সামান্য একটু বেসন যদি এর মধ্যে মিশিয়ে দেন 1 চামচের মতো, খুব সুন্দর বড়াগুলি উঠে। এই দেখুন তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে পরে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিলাম। বেশি তেল দিয়ে এটা মোটেই ভাজা যাবে না, সব ফেটে যাবে। অল্প তেল দিয়ে এই তাওয়ার মধ্যেই ভাজতে দেবেন, গরম গরম ভাতে খাবেন, দেখবেন ও খুবই ভালো লাগবে খেতে। এটা তো প্রায় দিন আমি বাড়িতে করি, আপনারা একবার করবেন দেখবেন। গরম ভাতের সঙ্গে প্রথম ভাতেই বেশ গরম গরম সয়াবিনের বড়া দিয়ে যখন ভাতটা খাবেন না, তখন দারুণ লাগবে। বাড়িতে অতি অবশ্যই একবার বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।